হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 7:30 মতো। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই দেখো সমস্ত টুকটাক কাজকর্ম হয়ে গেছে। তারপর এই যে দেখো একটু রাস্তায় বেরিয়েছি হাঁটতে। তো আশপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার জন্য যে ওয়েদারটা আজকে কেমন আছে, তো সেই জন্য তোমাদেরকে একটু ওয়েদারটা দেখিয়ে দিলাম। তো আশেপাশের রাস্তাগুলোও দেখিয়ে দিলাম একটু। তো যাই হোক, তারপর চলে এসেছি বাড়িতে। এদিকে কিন্তু লাল চা বসিয়েছি। তো যেহেতু গলাটা ব্যথা আছে, তো সেই জন্য লাল চাই করে নেব। আর এদিকে কিন্তু বেশ কিছুটা পাউরুটি ঘরে ছিল, তো সেটা একটু সেঁকে নিচ্ছিলাম। তো সেঁকে নিলে একটু ভালো হয়, খেতে ভালো লাগে, তো সেই জন্য কিন্তু সেঁকে নিচ্ছিলাম। তো যাই হোক, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, আর সুন্দর করে কিন্তু একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে। তো যাই হোক, আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবে, তাহলে যখনই আমি কোনো ভিডিও দেবো সেটা কিন্তু সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, এইদিকে চা কিন্তু রেডি করে নিয়েছি। এখন চাটা খেয়ে নিলাম। চা খেয়ে কিন্তু এই যে বেশ কিছুটা সবজি আমাদের জমি থেকে তুলে আনা হয়েছিল। একটা ডাঁটা হয়েছিল, আর হচ্ছে বেগুন ছিল জমিতে, তো সেগুলো নিয়ে আসা হয়েছে, রান্না হবে। তো যাই হোক, এদিকে দেখো মোটামুটি আজকে রোদ ওঠেনি, এখনও উঠে যাবে হয়তো। তো আগের দিনের বেশ কিছুটা জামা কাপড় ছিল, তো সেটাই কিন্তু রোদের মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, হাওয়াতে যতটুকু শোকাবে। তো খুব বেশি ভেজা ছিল না, ওই হালকা ভেজাই ছিল। তো যাই হোক, আজকে কি রান্না হবে সেটা তোমরা দেখতেই পাবে। তো তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। তো এদিকে দেখো উনুনটাকে কিন্তু জ্বালিয়ে নিয়েছি, আর আজকে উনুনেই রান্না হবে। আর আমাদের তো উনুনেই রান্না হয় বেশিরভাগ সময়। তো আমাদের যেহেতু লোক বেশি, তো সেই কারণে আমরা উনুনেই রান্না করি। আর চা দুধ এগুলো সব গ্যাসেই করা হয়। তো যাই হোক, এই যে এদিকে মিস্ত্রি চলে এসেছিলো বাড়িতে, তো ভাতটাকে বসিয়ে আমি কিন্তু এদিকে চা বসিয়ে দিচ্ছিলাম মিস্ত্রিদের জন্য। তো যাই হোক, ওদেরকে আমি চাটা দিয়ে দিলাম। আর আমাদের বাড়ির বউদের মানে একটাই টেনশন, কি রান্না করব, প্রতিদিন রান্না করতে হয়। আর প্রতিটা দিন সময় কিন্তু আমাদের রান্নাঘরেই বেশিরভাগটা সময় কেটে যায়। আর কি রান্না করব এটাই চিন্তা হতে থাকে। তো যাই হোক, আজকে ডাল ভাতি করব। তো এদিকে দেখো মুসুর ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু গ্যাসেই দিয়ে দেব, এটা এদিকে ফুটতে থাকবে, ওইদিকে আমার ভাতটাও কিন্তু হতে থাকবে। তো যাই হোক, এদিকে ভালো করে ধুয়ে আমি কিন্তু দিয়ে দিলাম। তো এদিকে ফুটতে থাকবে, আর এদিকে কি রান্না হবে সমস্তটাই কিন্তু আমি কেটে রেডি করে নেব। তো এদিকে আমি রান্না করব হচ্ছে শুটকি মাছ দিয়ে চচ্চড়ি। তো অনেক দিন থেকে শুটকি মাছ খেতে ইচ্ছে করছিল। তো যেহেতু জ্বরের মুখ থেকে উঠেছি, তো এখন ওই একটু এটা সেটা খেতে ইচ্ছে করে। তো শুটকি মাছ অনেক দিন থেকে খাওয়া হচ্ছে না, তো ভাবলাম যে আজকে শুটকি মাছই রান্না করব, শুটকি মাছের চচ্চড়ি করব একটু ঝাল করে, তাহলে খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এদিকে দেখো চচ্চড়িটা কিন্তু কেটে রেডি করে নিয়েছি, ধুয়ে একেবারে তুলে রেখেছি। আর এদিকে ডালটাকে সাদলে নিলাম। আর তারপর কিন্তু এই যে পাঁপড়টাকেও এখন ভেজে নেব। তো ডাল, পাঁপড় ভাজা আর এই শুটকি মাছের চচ্চড়ি দিয়ে কিন্তু আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। তো এদিকে দেখো চচ্চড়িটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না করা। আর এদিকে কিন্তু ছেলের অনেকটা বেলা হয়ে গেছিলো, ছেলেরও খিদে পেয়ে গেছিলো। তো ওর জন্য কিন্তু এই যে একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম আর ডাল দিয়ে মেখে কিন্তু ওকে খাইয়ে দিলাম ভাতটা। আর তারপর আমরাও খাওয়া দাওয়া করে নেব। আর
তো মিস্ত্রিদেরকেও খেতে দিতে হবে। তো সেই কারণে কিন্তু আমি চলে গেছিলাম একটু বাগানে ওই যে লেবু আনতে। তো লেবু আনতে গিয়ে এই যে তোমাদের একটু মৌসুম্বি গাছটাকে দেখিয়ে দিলাম। এখন কিন্তু প্রায় দেখো অনেকটা বড় বড় হয়ে গেছে মৌসুম্বিগুলো, মানে ম্যাচুরেট হয়ে গেছে। এখন অতটা আর কি টক লাগে না, তবে আগে টক লাগতো। তো যাই হোক, তারপরে এই যে লেবু তুলে নিচ্ছিলাম। আজকে যেহেতু ডাল রান্না হয়েছে, তো লেবু দিয়ে কিন্তু ডালটা বেশ জমে যাবে খেতে, তাই না বলো? তো যাই হোক, সেই কারণে কিন্তু লেবু নিয়ে নিলাম। তো এই লেবুগুলো না খেতে ভীষণই ভালো লাগে, মানে গন্ধরাজ লেবু, খেতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, তোমাদের কার কার লেবু লাগবে অবশ্যই আমাদের বাড়ি থেকে নিয়ে যেও, অনেক রয়েছে আমাদের গাছে লেবু। তো যাই হোক, এরপর কিন্তু চলে যাচ্ছিলাম বাড়িতে। আর এদিকে ছাগলগুলো দেখো আমাকে দেখে ভাবছিল যে ওদেরকে আমি নিতে এসেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সকলে ভালো থেকো।